আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব নর্থ মেসিডোনিয়া। মানে এটা একটা বর্তমানে সম্ভাবনার দুয়ার বলা যেতে পারে বাংলাদেশীদের জন্য। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যারা ইউরোপে যাইতে পারেন নাই তাদের জন্য এই দরজাটা অনেক বেশি সম্ভাবনার। তো এই নিয়ে আলোচনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। নর্থ মেসিডোনিয়া এটার বিষয়ে কিছু প্রতারণার শিকার হচ্ছেন মানুষ, তারপরেও মোটামুটি নর্থ মেসিডোনিয়াতে যাচ্ছে মানুষ। আমি যখন ভিডিওটা করি এর আগ পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান ভিসার জন্য বেশ কয়েকজন ভাই নর্থ মেসিডোনিয়ার ব্যাপারে আমার সাথে কথা বলছিলেন যে ভাই আমার তো ভিসা আসছে, ওয়ার্ক পারমিট আসছে, আমাকে বলছে যে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। আসলে এই বিষয়ে কিছু সিক্রেট একটা বিষয় থাকে। অনেকেই বলতেছে নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়া ভিসা না পান আপনাকে চায়নাতে এম্বাসি ফেস করাবে, থাইল্যান্ডে করাবে, অথবা কাজাকিস্তানে করাবে, এরকম বলতেছে। ঠিক আছে, তো আমি এক ভাইকে ফোন করছিলাম যে ভাই আপনি এই যে নর্থ মেসিডোনিয়াতে গেলেন, উনি গেছে গত সপ্তাহে, তো আপনার আমাকে একটা কথা বলেন তো, আপনি কি ইন্ডিয়া গেছেন? উনি আমাকে বলতেছে ভাই এই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ এটা আমাদের এজেন্সি থেকে নিষেধ আছে, এটা একটা গোপনীয়তা আছে। এখন কি গোপনীয়তা আছে সেটা আসলে আমি আদৌ জানি না। কারণ হচ্ছে অনেকেই মেসিডোনিয়ার বিষয়ে অনেকেই বলেন যে বডি কন্ট্যাক্ট হয়, অনেকে বলতেছেন ইন্ডিয়া না গেলে ভিসা হয়, অনেকে বলতেছে চায়না গিয়ে ভিসা করা যায়। মানে আসলে আদৌ এটার কিছু গোপনীয়তা অবশ্যই আছে। তবে সাধারণ রুলস অনুসারে হচ্ছে যে এটার এটার মূলত 2024 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু বাংলাদেশে এটার এম্বাসি ছিল, মানে ইন্ডিয়া যাওয়া লাগতো না। কিন্তু 24-এর মাঝামাঝি সময় এসে কেন জানি এক অদৃশ্য কারণে এই এম্বাসি ইন্ডিয়াতে চলে গেল এবং ওখানেই এম্বাসি ফেস করতে চলে গেল। বলতে মানে এখানে কার্যক্রম হইতো, কিন্তু এটা বন্ধ করে এখন এটা ইন্ডিয়াতে নিয়ে গেছে। এখন সেটা আমরা জানি না সেটা কি কারণে হয়েছে বা কোন কারণে হইতে পারে সেটা জানি না। এখন আসি নর্থ ম্যাসেডোনিয়ার যে বিষয়টা, এটা নিয়ে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে যে ওখানে মোটামুটি যারা স্বল্প বাজেটে, যারা অনেক সময় পর্তুগাল দেখা যাচ্ছে 20 লাখ 22 লাখ টাকা দিয়ে যাবেন না, তারপরে ইতালিতে 15 লাখ, এরকম অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার ব্যাপারে অনেক টাকার বিষয় থাকে। ওইটার চেয়ে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনার বাজার এখন নর্থ মেসিডোনিয়াতে আমার দৃষ্টিভঙ্গি থেকে ভালো মনে হচ্ছে। কেননা ওখানে থাকার ব্যবস্থাটা অনেক সুন্দর করে মালিক করে দেয়, আর বেতন মোটামুটি ভাবে 400 ইউরো থাকে, মানে 400 ইউরো দেয়। তো আমার হিসেবে 7 লাখ 8 লাখ টাকা, হয়তো কেউ সময় বেঁধে 10 লাখও নেয়, আবার কেউ 6 লাখও নেয়, সেটা আমি নির্ধারণ করে দেওয়ার কেউ না, এটা বাস্তবতা। তবে 5 থেকে 10-এর ভিতরেই বিষয়টা থাকে, যেটা ওখানে ইউরোপে 20-এর মধ্যে যায়, চলে যায়, আরো 10 লাখ টাকার ডিফারেন্স হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো নর্থ মেসিডোনিয়াটা আপনাদের জন্য মানে মোটামুটি বর্তমানে ভিসার রেশিও ভালো। এখন ভিসার রেশিও ভালো, ঠিক আছে, এর ভিতরে কথা হচ্ছে যে ইন্ডিয়া কিভাবে যাবো ইন্ডিয়ান ভিসা না হইলে, এটা হচ্ছে বড় জটিলতা। আর থাইল্যান্ড, সিঙ্গাপুর, আর থাইল্যান্ড, চায়না বা কাজাকিস্তান, এগুলাতে তো সাধারণ আম পাবলিককে কখনোই ভিসা দিবে না। যেমন দেখা গেছে আমি 8টা দেশ বা 9টা দেশে ঘুরছি বা যাচ্ছি, যেমন কিছুদিন আগে আমি চায়না থেকে আসছি। তো এখন প্রশ্ন হচ্ছে আমার জন্য যেভাবে সহজ হবে চায়না ভিসা করা বা থাইল্যান্ডের ভিসাটা করাটা, এটা আম পাবলিকের জন্য এতটা সহজ হবে না, কন্ট্রাকচুয়ালিও হয় না, যেহেতু ওখানে ডাবল এন্ট্রি ভিসা বা ভিসা এম্বাসি ফেস করবেন এরকম কোনো ভিসা অপশান ওদের চালু নাই। এই ক্ষেত্রে তাদেরকে আমি পরামর্শ দিব আরো কিছুদিন সময় নেন, ইন্ডিয়ান ভিসা হয় কিনা সেটা দেখেন। তবে ইদানিং ইন্ডিয়ান ভিসা হচ্ছে, কন্ট্রাক্টেই হচ্ছে মোটামুটি ভাবে, যেটা আমি আমার নিজের চোখে দেখা কয়েকজন ভাই পাইছে কন্ট্রাক্টের উপরেই। তো এই ক্ষেত্রে আমি বলবো ইউরোপের আরো কয়েকটা দেশ অবশ্যই আছে, বুলগেরিয়া, তারপরে যে মানে এই সমস্ত দেশগুলোতে যদি আপনি
ওইটা হচ্ছে এটাতে যদিও বেতন কম হয়, কিন্তু এখানে এখনো বাঙালি এত মানে ঢালাওভাবে যায় নাই। তো ওনাদেরকে দেখলাম বিশেষ করে ফুড প্যাকেজিং এর যে বিষয়টা কাজ করে ওরা, দেখা গেছে জিনিসটা মানে আমার কাছে ভালো লাগছে, এতটা কায়িক পরিশ্রম না। বিশেষ করে ওদের ওখানে ফুড প্যাকেজিং এর বেশি কাজ হয় এটাই। তো এই ক্ষেত্রে মোটামুটি আপনারা যদি নর্থ মেসিডোনিয়াকে আপনারা সিলেক্ট করেন, আমার মতে 2025 সাল আপনাদের জন্য যদি প্রতারণা শিকার না হন, তাহলে আপনাদের জন্য নর্থ মেসিডোনিয়াটা ভালো হবে। এরপর বিষয়টা হচ্ছে যে কতদিন লাগে, অনেকেই এই প্রশ্নটা করে থাকেন আমাদেরকে। যদি প্রপারলি কোনো ব্যক্তি কাজ করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস ভিতরেই কাজ হবে। কিন্তু যারা বলে 15 দিন 1 মাস, এটা আসলে ভুল এবং অবশ্যই ভুল। আমি যে ছোট ভাইটা গত প্রায় 25 দিন আগে গেছে, ও আমাকে বলতেছে যে ভাই এখানে আইসা যখন ফিঙ্গার দিতে আসছি, তখন ওদের যে মিনিস্ট্রিতে গিয়ে দেখি যে বিশাল ভিড়। আসলে এখন বুঝতে পারছি যে কেন দেরি হয় ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল পাইতে, এটা এখন বোঝা গেছে এখানে আইসা। তো আমরা তো আগে বুঝি না, আমরা ভাবতাম যে আসলে এটা কি কাগজ দিবে বা এই সেই। এই জন্য আমি বলবো যে অবশ্যই এই নর্থ মেসিডোনিয়াতে যখন আপনি কাগজ দিবেন, আপনাকে মিনিমাম কোনো দালাল যদি বলে থাকে 1 মাস 2 মাসের ভিতরে দিয়ে দিবে, আমি জানি না, কারণ এটা এভাবে চ্যালেঞ্জ করে বলাটাও ঠিক না। তবে আমি বলবো প্রপারলি কাজ করলে আপনাকে মিনিমাম 5 মাস, আমি 4-5 জনের সাথে কথা বলছি, কেউ 5 মাসে গেছে, কেউ 6 মাসে গেছে, কেউ 8 মাসে গেছে, অর্থাৎ এর ভিতরেই ওরা মোটামুটি হয়েছে। এরপরে আসে অনেকেই বলেন বডি কন্ট্যাক্ট। আমি সব দেশে ভাই অবৈধভাবে বডি কন্ট্যাক্ট বলেন, এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলেন, এই দেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট, ওই দেশের সাইপ্রাস যায় যে মানুষ, এরকম অনেকগুলো হয়। এখন এই প্রশ্নটা বোকার মতো বলে যে বডি কন্ট্যাক্টে ভাই নিয়ে যাবে আমাকে এরকম সেরকম। আমি আপনাদেরকে বলবো আমি জানি না, কোনো 2 নম্বর পথে ভালো না। আপনি ভবিষ্যতে ওখানে যে কাজ পাবেন বা করবেন, এতটা সহজ হবে না। তবে ইউরোপে কাগজপত্র পাইতে যতটা কঠিন, এখানে তার চেয়ে অনেক বেশি সহজ। এবং এখানে টিআর পাইতে, পিআর টিআর এই জিনিসগুলা পেতে অনেকটা সহজ। ইউরোপের যতগুলা নিয়ম নীতি মেনে আপনাকে করতে হয়, সময় দিতে হয়, এখানে কিন্তু ততটা না। যদিও এরা এখনো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় নাই অথবা সেনজেনের অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু তাদের বর্তমান বাংলাদেশের তুলনায় অর্থনৈতিক অবস্থা, মানে আপনি যেই বেতন পাবেন এই তুলনায়, মানে সৌদি আরব বলেন বা মিডল ইস্টে যে বেতন দেয়, হয়তো অনেকে অনেকভাবে অনেক পজিশন আরো ভালো থাকেন, সেটা আলাদা বিষয়। তবে দেশটা ইউরোপের মতোই, ওদের কীর্তি কালচার বা এই জিনিসগুলো ইউরোপের মতোই ওরা করে থাকে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করলাম বা বুঝাইতে চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বর্তমান সম্ভাবনার দুয়ার এই দেশটি আপনাদের জন্য 2025 সাল হইতে পারে গন্তব্যের সবচেয়ে ভালো জায়গা, যেখানে মোটামুটিভাবে দালালরা আপনার সাথে প্রতারণা করবে না। ভিসা ইজিলি হয়, যদি ইন্ডিয়ান ভিসা হয় তাহলে এই দেশটিতে যাওয়াটা অনেক সহজ। কস্টিং এর বিষয়টা আমি আপনাদেরকে বললাম 5 থেকে 10-এর ভিতরে, যে যার থেকে যত টাকা লেনদেন করে নিতে পারে। আর বাকি বিষয় যেগুলো, ওখানে বেতন কেমন হবে আপনাদের অনেকের প্রশ্ন ছিল। ওখানে বেতন $400, মানে 400 ইউরো পর্যন্ত হইতে পারে, অনেকে 300, আবার অনেকের 500 400, এই তিনটার ভিতরেই থাকে। আর ওই ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানিগুলাই থাকার ব্যবস্থা করে দেয়, যাতায়াত ব্যবস্থা করে দেয়, কিন্তু খাওয়ার ব্যবস্থা করে না অধিকাংশ ক্ষেত্রে। আবার অনেক কোম্পানির আছে থাকা খাওয়া সবকিছু আপনার উপরে দিয়ে দিবে। তো আপনি হিসাব করবেন, আপনি এত টাকা খরচ করে এত টাকা দিয়ে যদি ম্যাসেডোনিয়াতে যান, নর্থ ম্যাসেডোনিয়াতে, তাহলে আপনার জন্য এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, সেটা আপনি একটু চিন্তা ভাবনা করতে হবে। আর যদি আপনাদেরকে দালাল চায়নার বিষয় করে দেয়, যদি কেউ বলে, আপনি কখনো ইন্ডিয়ার বিষয় তো ঠিকই আছে, আপনি বলবেন, দালাল যদি বলে এখনই ফাইল দাও, তাহলে বলবেন যে যদি ইন্ডিয়া না যেতে পারি তাহলে আমার কি হবে, বা এই পরামর্শটা নিয়ে ওনাকে যদি বলে যে চায়নাতে এম্বাসি ফেস করাবে অথবা থাইল্যান্ডে করাবে, আপনি ক্লিয়ার বলবেন সেটা আপনি নিজ দায়িত্বে করাবেন, প্রয়োজন আরো 1 লাখ টাকা বেশি নেন। কিন্তু পরবর্তীতে অর্ধেক কাজ করে কমেন যে তোমার ইন্ডিয়ান ভিসা হয় নাই দেখে না, ভিসাটা হচ্ছে না, আমি কি করব। এই জন্য দালালের কাঁধেই সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। আর ভাই মিডিয়া ছাড়া অবশ্যই ভালো মিডিয়া লাগবে, মানে মধ্যস্থতাকারী ছাড়া আপনি কোনো দেশে যেতে পারবেন, সৌদি আরবে যেতে পারবেন না, অন্য দেশ তো পরের কথা। এই জন্য অনেকে, যদি আমরা বাংলায় দালাল বিষয়টা আসলে অনেকে খারাপ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, কিন্তু এটাকে মিডিয়া বললে আমি বুঝি যেটা, যে কারো না কারো মাধ্যমে আপনাকে যেতে হবে, তবে সেই মাধ্যমটা হতে হবে সঠিক। কে কোন ফান্দে পড়ে কোন বিপদে পড়ে থাকবে সেটা বলা যায় না। তো অনেকের মূল বক্তব্য ছিল মেসিডোনিয়াতে কি কাজ হয়। ঠিক আছে, আমি যতজনের সাথেই কথা বলছি, বেশিরভাগই ওরা ফ্যাক্টরির ভিতরে বলল ফুড প্যাকেজিং এর কাজ করতেছে।
মানে খাদ্য প্যাকেট করতেছে ও, দেখা গেছে আপনার কাজু বাদাম আছে, মানে যেই যে জিনিসগুলো আছে, চকলেট আছে, এক ভাইকে দেখলাম ডেইরি মিল্ক বা কিটক্যাটের যে চকলেটগুলো আছে ওই ফ্যাক্টরিতে চকলেটের প্যাকেটগুলা করতেছে। অর্থাৎ ওখানে কাজগুলা মোটামুটি ফ্যাক্টরি ওয়াইজ, ঠিক আছে। তো ফ্যাক্টরি ওয়াইজ কাজ হলে ওদের মানে মোটামুটি ওভারটাইম করা যায়, মানে মোটামুটি ভাবে আমি দেখছি যে ওখানে আপনি চাইলে মানে 500 ইউরো পর্যন্ত ইয়ে করতে পারেন, ইনকাম করতে পারেন। তো এই জন্য আমি বলবো বর্তমানে যারা ইউরোপের জন্য ঘোরাঘুরি করতেছেন, ইতালি, ফ্রান্স, জার্মান এই সমস্ত দেশগুলোতে বছরকে বছর পরে আছেন, চিন্তা করতেছেন, ইউরোপের স্বপ্ন দেখছেন, তাদের জন্য 2025 সালের গন্তব্য হইতে পারে নর্থ মেসিডোনিয়া। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কার মাধ্যমে যাবেন। আমি ভাই কোনো ভিসার এই দেশের অন্তত করি না, আমি শুধু একটা দেশের ভিসার প্রসেস করে থাকি, সেটা হলো পর্তুগাল। তো সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমার ভিডিও আছে, আমার ডিসক্রিপশন বক্সে আছে, বিভিন্ন বিষয়ে আমি কাজ করে থাকি। তবে এই বিষয়টা আমি দেখেছি অনেকে আমাকে ফোন করছে, এক ভাই আছেন উনি আমাকে ফোন করেছেন, আক্কাস ভাই, হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখলেও বুঝবেন, কমেন্টস করবেন আশা করি। উনি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার জন্য পাগল হয়ে আছেন। উনি আমাকে বারবার বলতেছেন, ভাই আমার ইন্ডিয়ান ভিসা হইলেই কিন্তু আমি ওখানে এম্বাসি ফেস করতে পারতাম। তো ওনার থেকেও অনেকগুলো বিষয় দেখলাম যে যে কাগজপত্রগুলো ওনাকে দিছে, সেই কাগজগুলো দেখে আমি বুঝতে পারছি যে আসলে একটু সময় লাগে। আপনারা যে ধৈর্য সহকারে যদি সময় দেন, 5 থেকে 6 মাসের ভিতরে আপনাদের একেবারে ওই দেশে যাওয়া পর্যন্ত সময়টা যাবে। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।